নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আশা করছি থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, আজও আমি একটু অন্যরকম ভিডিওই নিয়ে এসেছি। কে কী মনে করবেন জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই চার্চে যেতাম, আর আমার ভালো লাগে বলেই কিন্তু আমি এটা শেয়ার করছি আপনাদের মাঝে। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে থাকবে প্রভু যিশুর জন্মকাহিনী। প্রভুর দূত মারিয়াকে সংবাদ দিলেন। ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়ালকে গালিয়াল প্রদেশের নাজরার শহরে পাঠালেন একজন কুমারীর কাছে। সেই কুমারী আবার যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, পরম অনুগ্রহীতা, পরম আশিস ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের কারণটা কি? স্বর্গদূত তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে। তার নাম রাখবে যিশু। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে? আমি যে কুমারী। উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মায় সে তোমার ওপর অধিষ্ঠান করবে। পরাপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই বিবেচিত হবেন। দূত মারিয়াকে এটাও বললেন, এই দেখো, তোমার আত্মীয় এলিজাবেথ এই বৃদ্ধা বয়সে একটি পুত্রকে জন্ম দেবেন। লোকে যাকে বন্ধ্যা বলে ডাকত, সেও এখন গর্ভবতী, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে যোসেফকে সংবাদ দিলেন। মারিয়া ছিলেন যোসেফের বাগদত্তা বধূ, কিন্তু তারা একসাথে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী। আর গর্ভবতী হয়েছিলেন পবিত্র আত্মারই প্রভাবে। আর তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। যোসেফ মারিয়াকে বদনাম করতে চাননি, তাই মারিয়াকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। এমন সময়ই প্রভুর এক দূত তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে তুমি সংকুচিত হইও না, কারণ সে যে সন্তান সম্ভবা, আর সেটি হয়েছে পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রেখো যিশু। আর যিশু আপন জাতির মানুষদের পাপ থেকে রক্ষা করবে। এই সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী। শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। ইম্মানুয়েল এই নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। পরে যোসেফের যখন ঘুম ভাঙে, প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। এবারে প্রভু যিশুর জন্ম। একদিন রোম সম্রাট অগাস্টাসের এই হুকুম জারি হলো যে সমগ্র সাম্রাজ্যে লোক গণনা করা হবে। তাই সকলে নাম লেখানোর জন্য যে যার শহরে চলে গেল। যোসেফ ছিলেন দাউদ বংশ ও গোত্রেরই মানুষ, তাই তিনি গালিলিয়ার নাজারেথ শহর থেকে গেলেন জুদিয়ার দাউদের সেই নগরীতে, যার নাম বেথলেহেম। নাম লেখাবার জন্য নববধূ মারিয়াকেও সঙ্গে করে নিয়ে গেলেন। মারিয়া তখন সন্তান সম্ভবা,
বেথলেহেমে থাকা অবস্থাতেই তার প্রসব যন্ত্রণা শুরু হলো। তিনি প্রসব করলেন একটি পুত্রকে। শিশুটিকে কাপড়ে জড়িয়ে একটি চাপ পাত্রে শুইয়ে রাখলেন, কারণ পান্থশালায় তাদের থাকার জায়গা জোটেনি। সেই অঞ্চলে একদল রাখাল ছিল। তারা মাঠে সারা রাত জেগে তাদের পালের পশুগুলোকে পাহারা দিত। সেদিন হঠাৎ প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন। প্রভুর মহিমা তখন তাদেরকে ঘিরে উজ্জ্বল দীপ্তি ছড়াতে লাগল। এক আশ্চর্য ভীতিতে তাদের অন্তর ভরে উঠল। কিন্তু স্বর্গদূত তাদেরকে বলল, তোমরা একদম ভয় পেও না। আমি তোমাদেরকে এক মহা আনন্দের সংবাদ জানাতে এসেছি। আর এই আনন্দ শুধুমাত্র একজনের জন্য নয়, এই আনন্দ সমস্ত জাতির মানুষের জন্যই সঞ্চিত হয়ে আছে। আজ দাউদের নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্ম নিয়েছে। তিনি সেই খ্রিস্ট, স্বয়ং প্রভু। এই চিহ্নে তোমরা তাকে চিনতে পারবে। দেখতে পাবে কাপড়ে জড়ানো জাপ পাত্রে শোয়ানো রয়েছে। তখন সেই দূতের পাশে দেখা দিল স্বর্গের এক বিরাট দূত বাহিনী। তারা তখন ঈশ্বরের বন্দনা করে বলে উঠলেন, জয় ঊর্ধ্বলোকের পরমেশ্বরের জয়, ইহলোকে মিলুক শান্তি। স্বর্গদূতেরা রাখালদের কাছ থেকে স্বর্গে ফিরে যাবার পর রাখালেরা পরস্পরকে বলতে লাগলো, চলো আমরা এখন বেথলেহেমে যাই। সেখানে যা ঘটেছে বলে প্রভু আমাদেরকে জানালেন সেটি আমরা নিজের চোখে একবার গিয়ে দেখে আসি। তারা সেখানে ছুটে চলে গেলেন এবং সেখানে গিয়ে মারিয়া, যোসেফ এবং জাপপাত্রে কাপড় জড়ানো শিশুটিকে খুঁজেও বের করলেন। আর রাখালেরা যখন শিশুটিকে দেখল, তখন দূতেরা রাখালদেরকে যেই কথাগুলি বলেছিল সেই কথাগুলি সবাইকে বলে দিল। রাখালদের কথা যারা শুনল তারা সকলেই অবাক হয়ে গেল। রাখালেরা এ পর্যন্ত যা কিছু শুনলো আর নিজের চোখে দেখলো, সেটি দেখার পর ঈশ্বরের বন্দনা করতে করতে ওরা ফিরে গেল। প্রাচ্য দেশের এমন কয়েকজন জ্যোতির্পণ্ডিত আকাশে এমন কিছু তারা উদিত হতে দেখেছিলেন, যার দ্বারা তারা বুঝতে পেরেছিল এটাই যে ইহুদিদের একজন রাজা জন্মেছে। তারা সেই রাজার খোঁজেই বেরিয়ে পড়লেন। আর ওই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন, তখন সেই তারাটি তাদের সামনে সামনে চলতে লাগলো। যতক্ষণ পর্যন্ত সেই বাচ্চা শিশুটিকে দেখতে না পেয়েছে ততক্ষণ কিন্তু সেই তারাটিও তাদের সাথ ছাড়েনি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।